মা মানেই মমতা, মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা। এটা ছিল আমার ঈদের ব্লগ। আর এই ঈদের ব্লগটা কিন্তু আমি দিতে পারিনি। আমি একটু অসুস্থ ছিলাম। দেন হচ্ছে একটার পর একটা বাইরে যাওয়া, ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া সব মিলিয়ে কিন্তু আমি অনেক ঝামেলায় ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবারও সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমেই দেখতে পেরেছেন আমি কিন্তু ফার্স্ট টাইম সকালে উঠেছি। সকাল ৭টায় উঠেছি। উঠে মুখ হাত ধোয়া করেছি। দেন হচ্ছে এখন নাস্তা বানাবো আর রুটি বানিয়ে নেব। আর আজকে আম্মাকে দাওয়াত করেছি। তো এটা ছিল আমার ঈদের ব্লগ। আর ঈদের ব্লগে এটা ছিল ঈদের ৯ দিনের দিন। তো ৯ দিনের দিন কেন এত দেরিতে আম্মাকে দাওয়াত করলাম সেটাও বলে দিচ্ছি। আমি খুবই বেশি অসুস্থ ছিলাম। আপনাদের একটা পোস্টও আমি দেখিয়েছি। আমি ঈদের ৩য় দিন থেকে অনেক অসুস্থ ছিলাম। আমি ঈদের ২য় দিন আম্মার এখানে গিয়েছিলাম। আর ঈদের ১ম দিন দুলাভাইয়ের সাথে কিন্তু ঘোরাফেরা করেছি, সেজন্য কিন্তু আর যাওয়া হয় নাই। দুলাভাই ফ্যামিলি সবাই আমরা কিন্তু একসাথে ঘোরাফেরা করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা আমি রুটি বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার ছোটো মেয়ে ভিডিও করে দিয়েছে। বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আগে, তো সেজন্য সে পড়তে বসে গিয়েছে। আর ছোটো মেয়ে কিন্তু আমাকে হেল্প করছে ভিডিওর ক্ষেত্রে। সেও কিন্তু এখন পড়তে বসে যাবে ভিডিওটা করে দিয়ে। তো আমার ছোটো মেয়ে এবং বড় মেয়ে আমাকে কিন্তু অনেকভাবে হেল্প করে। সব কিছু তো আবার স্ট্যান্ড দিয়ে হয়ও না। তো এই তো ডিম ভাজি করে নিচ্ছি, রুটি করে নিচ্ছি, চা করে নিচ্ছি এবং সবজি দিয়ে কিন্তু ডিম ভাজি দিয়ে কিন্তু মানে খেয়ে নেব। তো এদিকে আমি এক সাইড দিয়ে ভাতও দেখিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে অনেক রান্নাবান্না করব, সেহেতু আমি কিন্তু আগে পাক কিন্তু রান্নাবান্না শেষ করে নিচ্ছি। যেহেতু আম্মাও 10টার দিকে সকালে চলে আসবেন, তো আম্মার জন্য কিন্তু নাস্তা বাস্তা আমি রেডি করে রাখবো। তো এই তো বাসন কুসন অনেকগুলো বের হয়েছে। আর অনেক দিন পর কিন্তু আম্মা আমার বাসায় এসেছিলেন। আর সেটা ছিল রোজার ঈদের সময় একটা স্মৃতি। কিন্তু অসুস্থতার কারণে আমি সময় মতো ভিডিও দিতে পারিনি। প্রায় 5 দিন আমি খুব বেশি অসুস্থ ছিলাম। আর এই পুরো সময়টা আমার মা আমার পাশে ছিলেন। 2 বেলা রান্না করে দিয়েছেন, নাস্তা পাঠিয়েছেন, নিজে এসে আমাকে খাইয়ে দিয়েছেন। মা মানেই এমন এক ভালোবাসা যেখানে কোনো স্বার্থ থাকে না। এই স্বার্থের পৃথিবীতে সবাই কোনো না কোনো কারণে ভালোবাসে, কিন্তু মা শুধু ভালোবাসার জন্যই ভালোবাসে। এই ভিডিওতে আমি শুধু একটা ব্লগ শেয়ার করিনি, আমি শেয়ার করেছি আমার মায়ের প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা আর কিছু আফসোসও। কারণ আজ আমি বুঝতে পারি মা বাবার মূল্য তখনই বোঝা যায় যখন তারা আমাদের পাশে থাকে না। আমার আব্বা আজ কিন্তু আমাদের মাঝে নেই। আর এই অভাবটা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয়। কারণ কিছু স্বার্থপর মানুষ আছে, তাদের আগেভাগেই আমি দাওয়াত করে খাইয়ে দিতাম, কিন্তু আব্বাকেই পরে দাওয়াত করতাম এবং আম্মাকেও। কিন্তু এখন আমি সেটা ভুলে গিয়ে আমি আমার আম্মাকে কাছে আগে রাখি। কারণ সবার আগে মা, তাহার উপরে কিছু নাই, আমি এটা ভাবি। তো আল্লাহ তো অবশ্যই আছেন, কিন্তু এই কথার ভিত্তিতে সেটা না, দুনিয়ার কথায় আমি সেটা বললাম। তাই যারা এখনও মা বাবাকে পাশে পাচ্ছেন তাদের বলবো সময় থাকতে তাদের ভালোবাসুন, সম্মান করুন। এই ব্লগটা শুধু একটি ভিডিও না, এটা আমার জীবনের একটা অনুভূতি। তো দেখতে পেরেছেন এখানে কিন্তু আমি মুগ ডাল রান্না করছি। আর এটা হচ্ছে সবচাইতে সিগনেচার আইটেম আমার কাছে। কারণ সবাই কিন্তু আমার এই মুগ ডালের খাওয়ার পর কিন্তু অনেক প্রশংসা করে। মা মানেই ভালোবাসার শেষ ঠিকানা। মাদার্স লাভ নেভার ফেডস। মা থাকলে পৃথিবী আলাদা লাগে। লাভ ইউর পেরেন্টস বিফোর ইটস টু লেট। তো আসলে মা বাবা অনেক একটা মূল্যবান জিনিস, থাকতে আসলে আমরা বুঝি না। আজকে আমার বাবা নেই, বাবাকে আমি কিন্তু অনেক ভালোবাসতাম, এখনও বাসি। আজকে মনে হলে খুব একটা কষ্ট লাগে বাবার জন্য। বাবা দুনিয়াতে থাকলে হয়তো বাবাকে আরও একটু বেশি কিছু মায়া আদর করতাম, কিন্তু আল্লাহ নিয়ে গিয়েছেন। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। এদিকে লাল মুরগিটা কেটে নিয়েছি। আর লাল মুরগিটা কিন্তু আমি কেটেছি। আর আমি কিন্তু মুরগি, পাখি এগুলো কাটি না, শুধু গরুর মাংসটা কাটি। তো যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই, সেজন্য কিন্তু আমি আমার কাজগুলো সকাল থেকে শুরু করে দিয়েছি। তো লাল মুরগিটা ভালো করে পরিষ্কার করে কিন্তু লাল মুরগিটা ভুনা আমি বসিয়ে দেব। তো আমি যখন কাউকে ভালোবাসি, আমি কিন্তু আমার ভিতর থেকে ভালোবাসি, আমি কিন্তু উপর দিকে কাউকে ভালোবাসি না। তো যাই হোক, আমার সাথে অনেকে ঝগড়া হয়ে যায়, কারণ সেটার কারণ হচ্ছে একটাই, আমি আমার রিলেশনের সময় আমি যে কোনো কাউকে আংটি দিয়ে বসি। এই আংটিটাই হচ্ছে আমার জীবনের একটা ঝগড়ার সিস্টেম। আর এইটা আমি এখনও ভয় পাই। এখন আর আমি বর্তমানে কাউকে আংটি গিফট করি না। এবং নতুন কারোর সাথে আমার যোগাযোগ হলে যদি দেখি সে আমাকে গিফট করছে, তখন আমি বলি যে এই প্যাকেটে কি আংটি আছে, আংটি হলে আমি নিব না, আমি ফেরত দিয়ে দিব।
কিন্তু আসলেই আমি একটা দেখেছি আমার বেলায় এটা হয়, আংটি দিলে আমার সাথে সবার সাথে ঝগড়া হয়ে যায়। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে এখানে আমি লাল মুরগিটা বসিয়ে নিয়েছি, আর হচ্ছে পাবদা মাছ ভুনা, দেন হচ্ছে গরুর মাংস ভুনা, তারপর হচ্ছে মাছ ভাজি, ভর্তা, এগুলো সব কিছু কিন্তু আমি রান্না করে নিয়েছি। এখন 10টার মতো বাজে, আম্মা কিন্তু অলরেডি চলে আসবেন। তো আমার এই আজকের ব্লগটি অনেক আবেগমন, অনেক আবেগঘন, এবং আপনাদের কীভাবে কার লেগেছে অবশ্যই জানাবেন। এদিকে কিন্তু মটর ডালটা বসিয়ে দিয়েছি, বিকেলে চটপটি রান্না হবে, যেহেতু আম্মাকে নিয়েই প্রতি বছর কিন্তু আমি চটপটির আইটেমটা খাওয়া হয়। আর মাঝে মধ্যে অনেকে আসে আবার চলেও যায়। যাই হোক, এদের কথা না বললেই হয়। তো এই তো আমি কিন্তু আম্মার জন্য খাবার বেড়ে নিয়েছি। খুব সুন্দর আইটেম, পাতলা ডাল রান্না করেছি, মুগ ডাল রান্না করেছি, লাল মুরগি ভুনা করেছি, দেন হচ্ছে পোলাও রান্না করেছি, সালাদ, এবং বড় করে আস্ত করে সালাদ করেছি, শুটকির শিরা রান্না করেছি আমাদের সিলেটের। তো এখানে দেখতে পাচ্ছেন বিকেলের একটা মানে আইটেম করেছি। বিকেলে হচ্ছে এখানে পিঠা বানিয়েছিলাম। তো এই পিঠাটা দিয়ে সবাইকে, মানে এটা হচ্ছে পিঠার পায়েস, আমাদের সেমাই পিঠা বলে, এটাই বানিয়েছি। তো সবার জন্য নিয়ে নিয়েছি। দেন হচ্ছে চটপটির একটা করেছি। তো চটপটির রেসিপিটা আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন, আছে। তো এই তো চটপটিটাও করে নিয়েছি, এবং আম্মা থাকতেও অনেক মেহমান আরও এসেছেন, তাদের চটপটি খাইয়েছি। আমাদের আশপাশের যে বিকালবেলা আমি দাওয়াত করে দিয়েছিলাম, তারা কিন্তু এসেছেন বিকালবেলা। তো সবার জন্য এই আইটেমটা করেছি, সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসায় পঞ্চমুখ। মাশাল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে চটপটিটা। এই তো এখন কিন্তু আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া পিঠা এবং চা দিয়ে, এবং আমার আশপাশের ভাবিরা এসেছেন, তাদেরও দিয়ে দিয়েছি, আম্মাকেও দিয়েছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম।